আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম সালাম। রহমতুল্লাহ। ভালো আছেন রমজান আলী ভাই? আল্লাহ পাক ভালো রাখছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। চলেন ভাই আমরা ক্লাস শুরু করি। চলেন। আমি অ্যাকচুয়ালি বাসায় যাই এখনো পাই নাই, যাইতাছি। খালি আচ্ছা ব্যবসা অনুষ্ঠান বন্ধ করলাম তো এই 10 মিনিট লাগবে বাসায় যা পৌঁছিতে। আচ্ছা, আমি গাড়িতে আছি, যাই হোক, অসুবিধা হবে না। ঠিক আছে ভাই, সমস্যা নেই। চলেন। আমার সাথে সবাই পড়বেন ভাই। জি জি ভাই। আচ্ছা ভাই, একটু আজান হচ্ছে, আমরা 2 মিনিট পরে কথা বলছি প্রত্যেকে। নামাজের পরে একটু খোলা যাচ্ছে। জি, চলেন, আপনি শোনেন, সমস্যা নেই। আউযু ঠিক আছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসির ওয়ালা তুআসসির ওয়ালা তুয়াসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াতামিন খাইর ওয়াবিকা নাস্তাঈন ওয়াবিকা নাস্তাইন ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা ভাই, আমাদের গতদিনের পড়া ছিল কোনটা? বলেন ভাই, হারাকাতে জবর। জি ভাই বলেন, কথা বলেন, কোথায় পড়া ছিল? আমি তো ঠিক। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই, আলিফের 3টে সূরাত, অর্থাৎ আলিফ 3 ধরনের আসবে। আলিফ শুরুতে এমন আসবে আর শেষে এমন আসবে, বুঝলেন? আলিফ সর্বদা খালি থাকে। আলিফ কোনো যুক্ত অক্ষরের শুরুতে মুরাক্কাব হয় না, বুঝলেন? জি আলিফ শুরুতে মুরাক্কাব হয় না, কিন্তু শেষে মুরাক্কাব হয়। অর্থাৎ আলিফের আগে কোনো হরফ যুক্তই হয় না। আলিফের আগে হরফ যুক্ত হয়, কিন্তু আলিফের পরে আর কোনো হরফ যুক্ত হয় না। বুঝতে পারলেন? আমি জি আরো জি জি পরিষ্কার করে দেখিয়েও বুঝিয়ে দিচ্ছি। মনে করেন এটা আলিফ, এই আলিফের পরে কিন্তু আপনি কোনো হরফ যুক্ত যুক্ত করতে পারবেন না। যখনই যুক্ত করবেন সেটা লাম হয়ে যাবে, অর্থাৎ সেটাকে লাম পড়তে হবে, আর যুক্ত হলেই সেটা লাম। আলিফ সর্বদা প্রথম জি যখন আসবে খালি আসবে, বোঝাতে পারলাম? আর আলিফ যখন শেষে আসবে তখন আলিফ যুক্ত হয়, যুক্ত অক্ষরের শেষে আসবে যখন, তখন এই সূরাতে আসবে। মনে করেন এর উপরে একটা বা আছে, বা জিম থাকবে, বা হা থাকবে, এরকম কোনো একটা হরফ থাকবে, বুঝলেন? মনে করেন এই যে সূরাতটা দেখেন, এই মিমের পরে এই আলিফ এইভাবে জুড়ে যাবে, বুঝলেন? তাহলে এটা হবে মিম আলিফ। এবারে আলিফ যখন শুরুতে আসবে তখন এইভাবে আসবে, বুঝলেন? আর যখন আলিফ এই যে সূরাটায় আসবেন, এটা হচ্ছে লামের সূরাতে আসবে। দেখেন এই যে লামের পরে যে আলিফটা আসবে, এটা হচ্ছে লাম আলিফ। দেখেন আলিফ শুরুতে এমন, শেষে এমন।
তাহলে আলিফ কোনো যুক্ত অক্ষরের মাঝখানে আলিফ আসবে না, যুক্ত অক্ষরে মুরাক্কাব হয় না। আলিফ কোনো যুক্ত অক্ষরের মাঝখানে যুক্ত হয় না, বুঝতে পারলেন? হয় আলিফ শুরুতে খালি থাকবে, না হলে শেষে কোনো হরফের যুক্ত অক্ষরে আসবে। বুঝতে পারলেন ভাই? জি। জি, তাহলে আলিফটা বুঝতে কোনো সমস্যা আছে? এবার আপনারা এখানে একবার দেখে নেন, বা এর আগে আলিফ এসছে এইভাবে, বা এর পরে আলিফ যুক্ত অক্ষরে আসবে এইভাবে, মিমের আগে আসবে এইভাবে, মিমের পরে আসবে এইভাবে, লামের আগে আসবে এইভাবে, লামের পরে আসলে এইভাবে, কাফের আগে আসলে এইভাবে, কাফের পরে যুক্ত অক্ষরে আসবে এইভাবে। বুঝলেন? তাহলে আলিফটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? জি না। জি, ইনশাল্লাহ আপনারা বাড়িতে আরেকবার দেখে নেবেন সময় পেলে, বা আপনারা এখনো দেখে নেবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখেন। এবারে হচ্ছে আলিফ, তাহলে চিনতে পেরেছেন। এবারে দেখেন বা। দেখেন এই যে বা চিহ্ন আছে, এটা হচ্ছে বার শুরুতে চিহ্ন, মানে যুক্ত অক্ষরের শুরুতে বা এমন হালাতে আসবেন। মানে এই সূরাতটা যেমন দেখেন, এখানে এসছে বা, এই বা এর পরে দেখেন আর একটা বা এসছে, অর্থাৎ এইটা যখন যুক্ত হয়ে যাবে এর সাথে, তখন এটা বা বা হবে, বুঝলেন? দেখেন যুক্ত অক্ষরে এই যে কাটা, এখানে একটা কাটা চিহ্ন আছে, এইভাবে আসবে বা। বা এর পরে বা যুক্ত অক্ষরে, মানে যুক্ত অক্ষরের শুরুতে বা যখন আসবে তখন এই হালাতে আসবে, বা এই সূরাতটা আসবে। বুঝলেন ভাই? জি। এবারে দেখেন যখন বা কোনো যুক্ত অক্ষরের মাঝখানে আসবে, যুক্ত অক্ষর মানে বুঝতে পারছেন ভাই? মনে করেন একই সাথে অনেক হরফ যুক্ত থাকবে, মনে করেন মিম থাকলো, সিন থাকলো, তারপর সদ থাকলো, আপনার তোয়া থাকলো, বুঝলেন? তারপরে বা থাকলো, এমন ভাবে। তারপরে মনে করেন আইন থাকলো, এটাকে বলা হয় যুক্ত অক্ষর। এখানে লাম, তারপরে মনে করেন এখানে আসলো মিম, এখানে আসছে মনে করেন সিন, এখানে আসছে সদ, এখানে আসছে তাহলে ত, আমি যাচ্ছি এখানে গিয়ে ইয়া আসবে। তখন পড়ে নিয়েই পরে যাচ্ছি। বোঝাতে পারছি ভাই আপনাদেরকে? ভাই বুঝতে পারছেন কথা? জি হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি। পেরেছি। দেখেন বা যুক্ত অক্ষরের শুরুতে এমন, যুক্ত অক্ষরের মাঝখানে আসলে এমন, আর যুক্ত অক্ষরের শেষে যখন আসবে তখন এইটাই আসবে। বোঝাতে পারলাম? জি। জি। এবার দেখেন বা যখন এমন হবে, নোক্তার পরিবর্তে তাও তেমন আসবে, সাও তেমন আসবে। বুঝলেন? এখানে আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেন। বা, বা যুক্ত অক্ষরের পরে বা, ফের বার সাথে যুক্ত বা যুক্ত হয়েছে। এখানে বা এর পরে কি যুক্ত হয়েছে আপনারা বলেন দেখি? জিম। জি, মাশাল্লাহ। তারপরে দেখেন বায়ের পরে তা যুক্ত হয়েছে, তারপরে র যুক্ত হয়েছে। বুঝতে পারলেন? জি। বলেছিলাম যুক্ত অক্ষরের মাঝখানে তা আসলে মনে করেন এইটার উপর নোক্তা থাকবে। বুঝলেন? যাই হোক, এটা এখন দেখে রাখলে পরে আপনাদের চিনতে সমস্যা হবে না। এটা দেখেন তা এর পরে তা। আচ্ছা, তারপর দেখেন এটা সা এর পরে কি এসছে ভাই? নুন। জি। আচ্ছা, এটা কোন হরফ এসছে? মুর্শিদ আলী ভাই বলেন তো, এই দুটো হরফ। মুর্শিদ আলী ভাই।
আচ্ছা, রমজান আলী ভাই বলেন। জিম আর সা। না, এখানে দুটো হরফ আছে, দেখেন এখানে এই যে দুটো হরফ আছে, এই যে দুটো হরফ, এই দুটো হরফ এইভাবে যুক্ত হবে। তাহলে এটা কি হুম। কি হরফ হলো বলেন? এটা একটা হরফ আর এটা একটা হরফ। ওমর সিদ্দিক ভাই বলেন দেখি। লাম সা। জি, মাশাআল্লাহ। রমজান আলী ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। জি, লাম লাম। শুরুতে আসবে এমন, বুঝলেন, যুক্ত অক্ষরে, এগুলো যা আছে সব কিন্তু যুক্ত অক্ষরের হরফ। আমি আবারও বলেছি, এগুলো যুক্ত অক্ষরের শুরুতে, মাঝখানে আর শেষে, এই তিনটে হালাতে এই হরফগুলো আসবে। দেখেন এখানে জিম আছে, জিম হা খ, এই তিনটে হরফের আকার আকৃতি একই, নোক্তার পরিবর্তনে শুধু হরফ পরিবর্তন হয়, তাই না? জি। জি, হুম। জিমের নিচে নোক্তা, হা খালি ও খয়ের উপরে নোক্তা। তো দেখেন জিম যখন যুক্ত অক্ষরের শুরুতে আসবে, জিম হা খ, তখন এই যে তিনটে সূরাত আছে, এই তিনটে সূরাত দেখে নেবেন যুক্ত অক্ষরের শুরুতে। হুম। আচ্ছা, তারপরে দেখেন যুক্ত অক্ষরের মাঝখানে আসবে এই চিহ্নটা, মানে এর পরেও কোনো হরফ যুক্ত হবে, বুঝলেন? আর যুক্ত অক্ষরের শেষে আসবে হুম। এইভাবে। বোঝাতে পারলাম? যুক্ত অক্ষর মনে করেন হুম। একটা যুক্ত অক্ষর এখান থেকে যুক্ত হয়ে এখানে শেষ হয়েছে, তো এই শেষে যদি হা জিম বা খ আসে, তাহলে এইটাই আসবে, এইভাবেই আসবে। খ হলে উপরে নোক্তা হবে, জিম হলে এখানে নোক্তা হবে। আর যদি হা হয় তাহলে হাটা কোনো নোক্তা থাকবে না, সেটা খালি থাকবে। এবারে দেখেন এই হা এর পরে লাম যুক্ত হয়েছে, লামের পরে হা যুক্ত হয়েছে, জিমের পরে লাম যুক্ত হয়েছে। এবার এখানে দেখেন প্রথমে হা আছে, তারপরে জিম আছে, তারপরে বা। তা যুক্ত অক্ষরের শুরুতে, যুক্ত অক্ষরের মাঝখানে আর যুক্ত অক্ষরের শেষে বলেছিলাম এই যে সূরাতটা আছে এইভাবেই আসবে, এই আকৃতিটা। তাহলে বা, তাহলে জিম হা খ, এই তিনটে হরফের আকৃতি বুঝে এসছে? ভাই, আচ্ছা প্রত্যেক ভাই বুঝতে পারছেন না পারছেন না আমাকে একটু বলেন, তাহলে আমি আবার বলে দেব। জি হুজুর, বুঝতে পারছি। রমজান আলী ভাই, আপনি বুঝতে পারছেন? আলিফ আর বাটা বুঝতে পারলাম। আচ্ছা, বাকি কটা তারপরে তো এমনি বুঝতে পারছি। না না, এমনি তো বুঝতে পারছি, কিন্তু আলাদা আলাদা হলে তো মানে অল্প কি লাগে আর কি। আচ্ছা, এগুলো আপনাদের তখন ছোট পড়ার, আমি বলেছিলাম এগুলো আপনাদের পড়ার কিছু নেই, এগুলো শুধু আপনাদেরকে দেখতে হবে। আমি বলেছিলাম যখন ওখানে আপনারা পড়বেন, তখন যখন চিনতে হুম, পারবেন না, তখন এখানে এসে দেখে নেবেন যে ওইটা কোন হরফ আছে, বুঝলেন না? মনে হুম। করেন আমি আপনাদেরকে বলেছিলাম, আমি দেখিয়ে দিই একবার, আর একবার তবুও। মনে করেন এখানে আপনারা যখন পড়বেন যে হা কফ, এটা হা আছে, এটা কফ আছে। হ্যাঁ, হ্যাঁ, এবার এটা হুম। বা পড়লেন, তারপরে মনে করেন এই হরফটা চিনতে পাচ্ছেন না, এটা কি হরফ হতে পারে, এটা কোন হরফ হতে পারে আপনি চিনতে পাচ্ছেন না, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে কি করবেন, এখানে চলে যাবেন, এখানে দেখবেন সর্বপ্রথম ওখানে এই হরফটা কোথায় আছে, এরকম চিহ্ন। তো এখানে দেখেন সেই চিহ্নটা এখানে আছে, তাহলে এটা জিম আছে, দেখেন এটা, আর এটা কি হবে, খালি থাকলে হা, তাহলে ওখানে যে চিহ্নটা আছে সেটা কি হবে, হা। তাহলে বা, হা, তারপরে যেটা আছে র, এটা তো আপনারা চিনতে পারবেন, র যেহেতু আসল রূপে শেষে এসছে, তাহলে এটা হচ্ছে র। তাহলে জি বা, হা, র। তারপরে দেখেন এটা আছে কি, তা, দুটো উপরে নোক্তা আছে তা, আর নিচে একটা নোক্তা থাকলে হয় বা। তারপরে হরফটা আপনারা মনে করেন চিনতে পাচ্ছেন না, তাহলে এটা কি হরফ, এই হরফটা আমরা কি করব, ওই জায়গায় দেখে নেব। মনে করেন এই হরফটা,
আমরা চিনতে পারছি না, তখন এই হরফটা আমরা কি করব, আমরা পেছনে আবার চলে যাব। আবার এখানে আমরা দেখে নেব যে এই হরফটা কোথায় আছে। এখানে সব জায়গায় দেখব, দেখেন এখানে এই যে হরফটা আছে যুক্ত অক্ষরের শেষে, এখানেও যুক্ত অক্ষরের শেষে এসছে। এখানে যুক্ত অক্ষরের শেষে এসছে, দেখেন এই হরফটা। তো এটা কি আছে, আইন। কি আছে ভাই, এটা হচ্ছে আইন। তাহলে আইন আর গইন এই দুটো নোক্তার পরিবর্তনে খালি থাকলে আইন আর নোক্তা থাকলে গইন। তাহলে এই যে দুটো হরফ যুক্ত অক্ষরের শেষে যেমন আসবে এইভাবেই আসবে। দেখেন তাহলে এটা কি হবে, তা বা আইন। তারপরে এখানে দেখেন এটা আপনারা পড়ে এসেছেন হা, হায়ের উপরে যদি একটা নোক্তা হয় তখন সেটা হবে খ। এখানে পড়েছেন তা, তা যুক্ত অক্ষরের মাঝখানে আসবে এইভাবে, এটা হচ্ছে তা। আর এটা যদি না চিনতে পারেন আবার আপনারা এখানে দেখবেন ওই চিহ্নটা কোথায় আছে, এখানে দেখবেন এটা মিম। মিম যুক্ত অক্ষরের শেষে কিভাবে আসে, তো এই হরফগুলো আপনারা একবার দেখে নেবেন, ভালো করে দেখে নিলে ইনশাল্লাহ আপনারা চিনতে পারবেন। বুঝলেন? প্রত্যেক ভাইকে বলছি আপনারা এই হরফগুলো একবার করে দেখে নেবেন। জিম, জিম অন্য রূপে জিম যুক্ত অক্ষরের শুরুতে, হ্যাঁ জিম আসল রূপে জিম যুক্ত অক্ষরের শুরুতে, জিম যুক্ত অক্ষরের শেষে। আচ্ছা, এগুলো বুঝতে পারলেন ভাই? জি। এবারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পড়েন। 4 নম্বর সবক হচ্ছে যুক্ত অক্ষর। এই যুক্ত অক্ষরকে বলা হয় মুরাক্কাব। কি বললাম ভাই? মুরাক্কাব। 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 পৃথক পৃথক অক্ষরকে বলা হয় মুফরাদাত, আর যুক্ত অক্ষরকে বলা হয় মুরাক্কাব। মুরাক্কাব কেমন, মনে করেন হায়ের সাথে কফ যুক্ত হয়েছে, এই যুক্তকে বলা হয় মুরাক্কাব। তাহলে এখানে দেখেন প্রথমে আছে হচ্ছে হা, হায়ের পরে আছে কফ, তারপরে আহ হচ্ছে আলিফ। তাহলে এখানে আমরা কি পড়বো, হা কফ আলিফ। হা পড়ে, কফ আলিফ। জি। হা হা কফ আলিফ। বা হা র, বা বা হা তা বা বা হা আইন, তা বা আইন। বা আইন। খ তা মিম, খ কফ মিম। তা মিম র, সা মিম র। র কাফ তা র, তার কফ সা র। জিম বা লাম, জিম বা জিম লাম। হা জিম জিম, হা হা জিম জিম। সিন খ র, সিন সিন র খ র। আইন দাল লাম, আইন আইন দা দাল লাম। বা জি। আইন দাল তারপর দেখেন সিন মিম আইন, সিন সিন মিম আইন। জি। মিম সিন কাফ, মিম মিম সিন কাপ। কফ। জি। সিন ইয়া মিম, সিন সিন ইয়া মিম। বা শিন র, বা বা সিন শিন র র। সদ বা র, সদ সোয়া বা র। র। জি। তাহলে আজকে আমি এই পর্যন্ত, এই ফার্স্টে এই 3টে লাইন পড়া দিলাম, আপনারা আগে এই 3টে লাইন পড়েন।
তারপরে কটা আছে? দুটো। যাই হোক, এই তিনটে লাইন আপনারা 1 মিনিট 2 মিনিট পড়ে নেন আপনারা। যেটা বুঝতে পারবেন না জিজ্ঞাসা করবেন, অসুবিধা নেই, আপনারা মার্কিং করতে পারেন। আলিফ তা পড়েন। জি, যেটা হা বুঝতে পারবেন না জিজ্ঞাসা করবেন। র হা জিম আলিফ কোনটা? দাল জিম অ র দাল জিম র কোনটা পড়লেন ভাই? ভুল হয়েছে। আম, বা হা জিম র বা আলিফ জিম নাই, জিমের কোথায় নোক্তা থাকে ভাই? জিমের উপরে থাকে, এটা হা হবে। না, জিমের নিচেই নোক্তা থাকে, খয়ের উপরে নোক্তা থাকে। হুম। হ্যাঁ, তাহলে এটা বা হা র। বা হা র জি, আরো তাহলে পড়েন, তারপরেরটা পড়েন। তা। তা জি। বা জি। হা হা না, ওটা আইন। হা যখন থাকবে তখন এইভাবে থাকবে, দেখেন এখানে জিম আছে, জিমের নোক্তা থাকবে না, বুঝতে পারলেন? জি, তখন এই মাথাটা এই রকম ভাবে আসবে, হা যদি থাকে। এটা আইনের মাথা আর এটা হায়ের মাথা। তাহলে এটা তা বা আইন। তা তা বা আইন বা জি। আইন জি, তারপরেরটা পড়েন। খ জি। তা জি, তারপরেরটা তারপরটা সহজ অক্ষর নুনের পরে কি থাকে ভাই? অও ও না, দেখেন এটা কোন হরফ? এটা মিম জি, মিম। মাশাল্লাহ, বুঝতে পারলেন? জি জি, তারপরের হরফটা দেখেন, তারপরেরটা পড়েন। সা তা তারপরে আমি হরফটা বলে দিই, দেখেন এখানে মিম হচ্ছে শেষে এসছে, হ্যাঁ, আর এটা মিম যখন হুম, যুক্ত অক্ষরের মাঝখানে আসবে তখন এরকমই আসবে। তাহলে সা মিম কি পড়বেন এটা? সা মিম জি, মিম সা মিম, তারপর এটা কি আছে? র জি, তাহলে সা মিম র। মিম র জি, আচ্ছা এবার এটা কি বলেন দেখি? কাফ সা র জি, কাফ সা র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কাফ সা র জি। আচ্ছা, তারপরেরটা পড়েন। যেগুলো হয়েছে ওগুলো দিয়ে দিয়েছি। বা জিম বা আলিফ জি জি, না, জিম বা জিম বা আলিফ আলিফ নয়, আমি বলেছিলাম আলিফ যুক্ত অক্ষরের শেষে যখন আসবে শুধু এরকম লম্বা ভাবে উঠে যাবে। আর যখন এইরকম আসবে, এটা কি হরফ বলেন এটা?
লাম তাহলে এটা কি হবে বলেন? লাম বা- বায়ের পরে কি আছে এটা? লাম। জিম লাম জি। তাহলে জিম বা লাম। আচ্ছা এটা বলেন দেখি। হা জিম হা জিম জিম। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওমর সিদ্দিক ভাই, রমজান আলী ভাই, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, কিন্তু ওই হুম শেষ। অক্ষরগুলো যখন পরিণত হয়ে যাচ্ছে, মানে অক্ষরগুলো এক চান্সে ধরতে পারছি না। এক চান্সে ধরার দরকার নেই এখন। আপনি যদি একবারে গাছে উঠতে পারতেন তাহলে তো হয়ে যেত ভাই, বুঝলেন না? তাহলে না না, আজকে এই অক্ষর একটু অক্ষর সময় এখানে লাগবে। এসে জি, হ্যাঁ। আপনারা উল্টো পাল্টা ভাবে আসবে, তারপরে আপনারা জানতে পারবেন। আপনারা উল্টো পাল্টা ভাবে এসে যখন আপনারা চিনতে পারবেন, তখন মনে করবেন আপনারা মোকাম্মাল কোরআন শরীফ পড়ার জন্য, অক্ষর চেনার জন্য একদম পাকাপোক্ত হয়ে গেছেন। জি বুঝতে জি পারলেন? জি জি। জি। তারপরে দেখেন, জি আস্তে আস্তে আপনারা তো অনেক ভালো পড়ছেন, আলহামদুলিল্লাহ। আপনারা তো অনেক ভালো শিখছেন। তারপরেরটা বলেন দেখি, উমর সিদ্দিক ভাই বলেন। প্রথম অক্ষরটা হবে স। না, প্রথম যেটা বলছিলেন বলেন। সিন জি, সিন। দেখেন সিনের দুটো দাঁত। সিন এইটা আছে সিন, তো সি- এটা কাটা আছে সিন। সিন খ র। জি, মাশাআল্লাহ। তাহলে দেখেন আপনি খ আর রটা তাড়াতাড়ি চিনে নিয়েছেন। এখন খ আর র যেখানে আসবে আপনি বুঝতে পারবেন এটা খ আর র। এই সিনটা নতুন এসছে বলে আপনার এটা একটু বুঝতে সমস্যা হয়েছে, তাই তো ভাই? জি জি। তাহলে এবার পরেরটা দেখেন। এরকম ভাবে উল্টো পাল্টা অনেক ভাবে আসবে, আপনাদের আর বলে দিতে হবে না, তখন আপনারা তখন নিজেরাই বলে দিতে পারবেন। তারপরে আমি বলে দিই, জি এটা জি হচ্ছে আইন। এই যেটা আছে জি এটা হচ্ছে আইন, তারপরে আছে দাল। জি। তাহলে এবার আপনারা বলেন এই তিনটে হরফ কি কি আছে? রমজান আইন আলী ভাই দাল বলেন। লাম। আচ্ছা রমজান আলী আইন ভাই বলেন। দাল হুম আইন দাল লাম। জি। ওমর সিদ্দিক ভাই বুঝতে পেরেছেন? জি। জি, মাশাল্লাহ। এই যে এরকম আইনটা আমার একটু চিনতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই হ্যাঁ দাল আর লামটা ঠিক এক চান্সে ধরতে পেরেছি, হ্যাঁ, কিন্তু ওটা আইনটা আমি বুঝতে। আইনটা আপনার এই প্রথম এসছে, দেখেন এখানে সব জায়গার মধ্যে এই প্রথম আইন এসছে, বুঝলেন? জি জি। জি জি। যাই হোক, এবারে আপনাদের আরো সহজ হয়ে যাবে দেখেন। এখানে পড়লে, আচ্ছা এবারে ওমর সিদ্দিক ভাই আপনি এটা বলেন। সিন আলিফ। না, नहीं আলিফ না। नहीं হ্যাঁ বা বা। না, বাও না। नहीं আমি এখানে বলেছিলাম, দেখেন এখানে একটা হরফ আমি বলে দেবো না, আপনিই বলবেন। এখানে দেখেন এই যে হরফটা কি বলেছিলাম, যে এই যে হরফটা আছে যুক্ত অক্ষরের শেষে আসবে, আর এইটা হচ্ছে মাঝখানে আসবে, এমন। বলেন। এটা কি লাম? লাম না। नहीं এটা এটা কি হরফ? মিম। এটা কি? মিম, মিম। জি। তাহলে পড়েন এবার এটা বলেন। সিন মিম বলেন ভাই, বলেন। ভুল গেলে আমি বলে দেবো তো ইনশাল্লাহ, আপনি চুপ করে সিন থাকলে। মিম জি। सिन मीम দ। तो आइन জি। আচ্ছা দেখেন এখানে আইনটা এসছে, দেখেন আপনি বলেছেন এখানে তা বা হা বলেছিলেন আপনি। আমি বলেছিলাম এটা হা না, এটা হচ্ছে আইন হবে। তো তা आइन বা আইন। তো এখানে যে আইনটা এসছে দেখেন, এখানে সেম ता সেই জিনিসটা এসছে, দেখেন। বুঝতে পারলেন? जी দেখেন এখানে যে হরফটা আছে এখানেও সেটাই আছে। তাহলে সিন মিম আইন, এখানে তা বা আইন। जी जी জি। তারপরেরটা দেখেন, তারপরটা রমজান আলী ভাই বলেন। नू नू নু কেন? যুক্ত অক্ষরের শুরুতে मैंने কেমন আসবে দেখেন। এই যে হরফটা, এটা যুক্ত অক্ষরের শুরুতে, যুক্ত অক্ষরের মাঝখানে, যুক্ত অক্ষরের শেষে। তাহলে এই দেখেন
এই লামের সাথে যুক্ত হয়েছে, বা এর পরে যুক্ত হয়েছে, আইনের পরে যুক্ত হয়েছে, বা আর নুনের মাঝখানে এসছে। তাহলে এটা কোন হরফ হবে ভাই? বা এটা কোন হরফ বলেন এটা? মিম এটা। নুনের জি, এটা মিম। তাহলে এবার আপনি মিম বলেন এখানে এটা কি হবে? মিম জি, মিম সিন কাফ। মিম সিন কাফ। জি জি, বুঝতে পারলেন ভাই? মিম সিন কাফ। জি, তারপরেরটা আলহামদুলিল্লাহ। দেখেন, সিন। সিন ইয়া মিম। মাশাআল্লাহ, ওমর সিদ্দিক ভাই আ বুঝতে পারলেন? সিন ইয়া, তারপরের অক্ষরটা মিম ওই ভুল হয়ে যাচ্ছে শুধু ওটা চিনতে। ভুলে ভুলে যান আপনি, মিম আবার মিম মিম। ভুলে গেলেও বলবেন। এটা হচ্ছে মিম, মিম, মিম। মিম। দেখেন আপনি মিমটা এমন পড়ে এসেছেন, শুধু এর আগে অক্ষর যুক্ত হয়ে গেছে এইভাবে। জি বুঝলেন ভাই? জি, এটা জি জি। মিমের আসল রূপ তো। জি, তারপরে দেখেন, তারপরটা ওমর সিদ্দিক ভাই বলতে পারবে আলহামদুলিল্লাহ। বলেন, ওমর সিদ্দিক ভাই বলেন। বা বা সিন রা। সিন আশ র। জি, র বা শিন র। তারপরটা বলেন দেখি। আশ সদ জি, বা র। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি সোয়াদ বা র। তাহলে দেখেন আপনার এই শরীফটা চিন্তা সমস্যা হবে না। এই তিনটে হরফ আপনি যখন অন্য কোনো জায়গায় আসবে আপনি সেটা বলে দিতে পারবেন। জি বুঝলেন? জি, ঠিক আছে। আমি দ্বিতীয় লিঙ্ক আপনাদেরকে আবার দিচ্ছি, যেহেতু এই লিঙ্কটা কেটে যাবে। সেই দ্বিতীয় লিঙ্কে আমি এই দুটো লাইন আবার বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনার প্রত্যেকে জয়েন জি। করবেন। জি। ঠিক আছে।